নাকি গাড়ি দেখছি তাদেরকে ইয়ে দাও দেখো ওই গাড়িটাই বিরিয়ানি দেখি একটু তাকান। হ্যাঁ তোর মাছের ভিডিও মাছ আনা আমনে পেরিও গলায় একটা ই বানা হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। চলে এসেছি আজকে একটা বড় ভিডিও নিয়ে। আজকে আমার প্রথম আইবুড়ো ভাত মামা বাড়িতে। আমাদের মধ্যে সবার প্রথম আইবুড়ো ভাত মামা বাড়িতে খেতে হয়, সেই জন্য আজকে প্রথম আইবুড়ো ভাতটা মামা বাড়িতে খাবো। তাই সকাল সকাল স্নান করে রেডি হয়ে বিয়ের কার্ডটাও নিয়ে চললাম। সবার প্রথমে কার্ডটা মা কালীকে দেব, সেই জন্য আগেই টোটো ধরে আমি আর মা চলে এসেছি কালীবাড়ি। এখানটায় এসে সবার প্রথমে মা কালীকে কার্ডটা দিয়ে নিমন্ত্রণ করে যাব, তারপরে বাকি কার্ড দেওয়া হবে। ক্যামেরার ভিতরে যেহেতু মন্দিরের ভিতরে যেহেতু ক্যামেরা অ্যালাউ নেই, সেই জন্য আমি আর ভিডিও করতে পারিনি। আর এখানে অল টাইম সিসিটিভি ক্যামেরা চালানো থাকে, তাই আমি লুকিয়ে লুকিয়েও ভিডিও করা সম্ভব নয়, কারণ এখানে নিষেধ আছে। কেউ না দেখুক, মা কালী তো দেখবে বলো, সেই জন্য এখানে আর ভিডিও করা হয়নি। এখানে বসে আমি আর মা কালীকে নিমন্ত্রণ করে তারপরে যাব মাসিদের বাড়িতে। হ্যালো এভরিওয়ান, আমি এখন মাসির বাড়ি চলে এসেছি। এখান থেকে যাব হচ্ছে মামা বাড়ি। আজকে আমার প্রথম আইবুড়ো ভাত মামা বাড়ি, যেহেতু আইবুড়ো ভাতটা সবার প্রথম মামা বাড়ি খেতে হয়, তাই আজকে প্রথম আইবুড়ো ভাত মামা বাড়ি, সেখানেই যাচ্ছি। সবার প্রথমে সকালবেলা গেছিলাম কালীবাড়ি এই প্রথম বিয়ের কার্ডটা দেওয়ার জন্য, সেটা দিয়ে এসেছি। তোমার একটুখানি ফুটেজ নিয়েছি, কারণ কালীবাড়িতে না ক্যামেরা অ্যালাউ নেই। এখন মাসির বাড়ি আছি, সবাই রেডি হয়ে মামা বাড়িতে যাবো। ওখানে গিয়ে আইবুড়ো ভাতের সমস্ত ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো। এখন বৃষ্টির সিজন তো চলছেই, টানা একদম রবিবার অবধি বৃষ্টি হবে। জানি না অনুষ্ঠানগুলো কি করে কাটাবো, তবুও ঠাকুরের কাছে প্রার্থনা করছি যেন সবটা ভালোভাবে কেটে যায়, কারণ হুট করে ফিক্সড করা ডেট এখানে কারুর কিছু করার নেই। আর মামা সকালবেলায় আড়তে গিয়ে কত রকমের যে মাছ মাংস নিয়ে এসেছে, শুধুমাত্র আমাকে আইবুড়ো ভাত দেওয়ার জন্য। আর আমি যেহেতু আমার মামা বাড়ি দিয়ে আমাদের বাড়ি দিয়ে মানে মেন ফ্যামিলিদের মধ্যে সব থেকে বড় আমি, তো আমার বিয়ে হচ্ছে সবার প্রথমে অবভিয়াসলি। তো আইবুড়ো ভাতে যে এত কিছু অ্যারেঞ্জ করবে আমি সত্যি ভাবতেই পারিনি। আর তিন মামি মানে বলার বাইরে। মামা মামিরা সকাল থেকে এত তোড়জোড় লাগিয়ে দিয়েছে। আর আজকে বড় মামি রান্না করেছে আর দুই মামি গুছিয়ে দিয়েছে, তো সবাই মিলে আনন্দ হইচই করে আজকের দিনটা খুব ভালো কেটেছে। পুরোটাই শেয়ার করব তোমাদের সঙ্গে। তো এখানে এসে এখন একটু রেস্ট নিচ্ছি, ভাই বোনেরা একসাথে রয়েছি। আর একটা বিয়ে ফিল না, সবাই কেমন যেন একটু অন্যরকমভাবে দেখছে, অন্যরকমভাবে টোন কাটছে, টিকি মারছে। তো সব মিলিয়ে মামাবাড়িতে এখন এসেছি, সব ভাই বোন মিলে আনন্দ ফুর্তি করছি। এই দিনকে যে কি বিভৎস গরম ছিল, এই বিভৎস গরমের মধ্যে মামি কিন্তু বসে বসে সব রকমের রান্না করেছে। আর প্রায় 17 থেকে 18 রকমের খাবার করা হয়েছিল, যেটা আমি পরে তোমাদের সাথে মেনুগুলো বলে দেবো। তারপরে দিদা যে শাড়িটা আমাকে দিয়েছিল, সেই শাড়িটা আমি পরে নিয়েছি। এটা হচ্ছে বাটিকের শাড়ি, এত নরম আর এত কমফোর্টেবল, মানে এগুলো দেখে হয়তো বোঝা যায় না যে নতুন শাড়ি, কিন্তু এগুলো পরে যে এত আরাম। আমি তো
কি রাখাম আবার সব করতে হয় না। আরে করতে হয় না তোর মা কোথায়? থাক ওইগুলো করতে হয় না। চলো ঠিক আছে যাক যেভাবে করি না এরকম করে ঠিক আছে তুই একটা খাওয়া শুরু কর ছোট মামাকে ধরে রাখ কি কথা কি কথা আমরা যাবো না কি যাবো খাও পড়াশোনা কথা বলিস না 5 রকমের ভাজা ছিল, পটল ভাজা, কুমড়ো ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা আর ইলিশ মাছ ভাজা। আর মাছের মাথা দিয়ে ডাল ছিল, একটা বড় মাছের মাথা ছিল, সেটা খেতে খেতে একটু আছে। আর এই যে এখানে ছিল ইলিশ মাছ দিয়ে কচুগাটির তরকারি, কাতলা মাছের ঝোল, এটা হচ্ছে মাটন, স্যালাড, পায়েস, দই, মিষ্টি, পিঠে, আর এটা দিদা হচ্ছে স্পেশাল মালপোয়া। 5 রকমের পিঠে আর ডাল বলেছিস। রান্না করলো কারা কারা? 3 মামি আর দিদা। বাজার করলো কে কে? 3 মামা দাদু। মাছের ঝোলটা মারাত্মক হয়েছে, মারাত্মক। আমি রেঁধেছি বাড়ি এসে যেহেতু আমাদের আরও কাজ ছিল সেজন্য বেশিক্ষণ আর ওয়েট করিনি, খাওয়া দাওয়া কমপ্লিট করেই আমরা বাড়িতে চলে এসেছি। তো আইবুড়ো ভাতের ভিডিও এই পর্যন্তই।